রবিবার এলেই এক কাপ চা হাতে নিয়ে আগে চিন্তা করি যে বাগানের কোন দিকটাকে একটু পরিষ্কার করতে হবে। রবিবার তো এমনিতেই আমি অনেকটা দেরি করে উঠি। সেদিন দাদাকে বললাম যে আমাকে একটু মাটিটা তৈরি করে দিতে। এই যে দাদা গাছের সম্বন্ধে অনেক অভিজ্ঞতা, দাদার বাড়িতে এত সুন্দর বাগান আছে, ফল ফুল ভীষণ সুন্দর বাগান আছে। আমি তো গাছের ব্যাপারে অত জানি না, তাই দাদা আমাকে অনেক সময় গাছগুলো লাগিয়ে দেয়, তারপর মাটিটা তৈরি করে দেয়। জানো তো, এই যে বাগান বা আমার বাড়ির সামনের এই জায়গাটা, এই আজকে পরিষ্কার করছি, কালকেই বৃষ্টি হলে আবার নোংরা হয়ে যায়। এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এগুলো মেনটেন করা ভীষণ কষ্টের। কারোর পক্ষেই একার দ্বারা তো সম্ভবই না। তাই দিদি আর আমি রবিবার করে এই জায়গাটাকে খুব ভালো করে টব সরিয়ে সরিয়ে পরিষ্কার করি। কারণ এইসব জায়গা পরিষ্কার থাকলে যতটা ভালো লাগে, নোংরা থাকলে ঠিক ততটাই খারাপ লাগে দেখতে। দুপুরের রান্না আগেই হয়ে গেছিল। আমি অনেকটা দেরি করে একটু চিকেন রান্না করেছিলাম। রোদ্দুরের বন্ধুরা আসবে। রোদ্দুরের বন্ধুরা যদিও এই মাংস খেতে পারবে না, আমার বন্ধুদের জন্য বানিয়েছিলাম। আসলে আমি না কোনোদিন ওদের রান্না করে কিচ্ছু খাওয়াইনি। সেদিন ওদের বলেছিলাম রবিবার বিকেলে একটু আড্ডা মারতে আসতে, চায়ের কথাই বলেছিলাম। তারপর মনে হলো যে একটু মাংস রান্না করি আর সাথে লুচি। আমার বাড়িতে তো খুব একটা ওদের আসা হয় না। যেমন আমরা খুব যাই পৃথার বাড়িতে, রোদ্দুরদের যেদিন কবিতা ক্লাস থাকে সেদিন রোদ্দুরদের কবিতা ক্লাসে দিয়ে পৃথার বাড়িতে আড্ডা মারতে যাই। তন্দ্রিমা যখন থাকে তখন তন্দ্রিমার বাড়িতেও যাই, তন্দ্রিমা না থাকলেও কাকিমার কাছে আমরা যাই। কিন্তু আমার বাড়িতে সবার খুব একটা আসা হয় না, তাই সেই দিন আমি অনেকটা জোর করেই বলেছিলাম যে বিকেলবেলাটা আমার বাড়িতে বসে আড্ডা মারব। সেদিন আমাদের খুব সিম্পল একটা দুপুরের মেনু ছিল, ইলিশ মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল। তোমাদের কার কার ভালো লাগে জানিও, আমার ভীষণ পছন্দের একটা খাবার। তার সাথে ছিল চাটনি আমের আর টক দই। ওরা যখন বিকেলে এলো আমরা প্রচুর মজা করেছিলাম সেদিন, অনেক আড্ডা দিয়েছিলাম। পরের ভিডিওতে সেটা বলবো।